রাজধানীর চিত্রটা দেখছিলাম, রাজধানীর বাইরেও কিন্তু এখন একই রকমভাবে যে কোরবানির শেষে পশুর কাঁচা চামড়া যে বেচা কেনা সে কার্যক্রমটা চলছে। এই বিষয়টা আমরা একটু জানতে চাই। আমাদের সহকর্মীরা যুক্ত হয়েছে চট্টগ্রামের আতুরার ডিপো থেকে। সহকর্মী শোয়েবুর রহমান, ময়মনসিংহ নগরীর চামড়ার গুদামে আছেন সহকর্মী হারুনুর রশিদ, এছাড়াও বগুড়া শহরের চামড়া পট্টিতে আছেন হেদায়েতুল ইসলাম বাবু। তবে শুরুতে আমরা একটু চট্টগ্রামের খবরাখবর জানবো। শোয়েব, সেখানে চামড়া বেচা কেনার বর্তমান অবস্থা কি দেখছেন? মুক্তি বেলা গড়িয়ে এখন সন্ধ্যা নেমেছে, যে কারণে চামড়া বিক্রির যে কার্যক্রম সেটি ঘর থেকে অর্থাৎ ঘরের পর্যায় থেকে কোরবানিদাতার পর্যায় থেকে চামড়া সংগ্রহের যে কার্যক্রম সেটি কিন্তু অনেকটাই শেষ হয়ে এসেছে। এবং বর্তমান যে পরিস্থিতি সেটি হচ্ছে সেই চামড়াগুলো ট্রাকে করে চট্টগ্রাম মহানগরের বিভিন্ন এলাকা সহ আশেপাশের যে উপজেলাগুলো রয়েছে সেই উপজেলাগুলো থেকে চট্টগ্রাম শহরের যে আতুরা ডিপো চামড়ার আড়ত রয়েছে সেই আড়তগুলোতে আসতে শুরু করেছে। আমরা দেখছি যে এখনও পথে অনেক ট্রাক আসছে, সেই ট্রাকগুলোতে করে চামড়াগুলো কিন্তু আড়তগুলোতে আসছে এবং সেখানে চামড়া প্রক্রিয়াজাতকরণের যে অংশ হিসেবে লবণযুক্ত করার যে কার্যক্রমটি সেটি কিন্তু পুরোদমে চলছে। এবং আমরা দেখেছি যে গেলবার এবং তার আগের বারও যেভাবে সুশৃঙ্খলভাবে চামড়া সংগ্রহ কার্যক্রম ছিল, এবারও কিন্তু সেভাবে ঠিক চামড়া সংগ্রহ কার্যক্রম চলছে। বিশেষ করে যদি বলি যে এবার আড়তদারদের পাশাপাশি বিভিন্ন সংস্থা, বিভিন্ন মাদ্রাসা তারাও কিন্তু চামড়া সংগ্রহ করছে। এবং যেহেতু মৌসুমী ব্যবসায়ীরা বিগত কয়েক বছর ধরে ভালো দাম পাচ্ছে না চামড়ার, যে কারণে তারা কিন্তু অনেকেই আর এই ব্যবসায় নেই এবং চামড়ার ভালো দাম না পাওয়ার কারণে কোরবানিদাতা যারা রয়েছেন তারাও কিন্তু সেই চামড়াগুলো আর বিক্রি না করে স্থানীয় যে মাদ্রাসা বা বিভিন্ন যে সেবাদাতা সংস্থাগুলো রয়েছে তাদের কাছে কিন্তু দান করে দিচ্ছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে সেই সংখ্যাটা কিন্তু খুব একটা কম নয়, কারণ চট্টগ্রামে একটি গাউসিয়া কমিটি রয়েছে, তারা কিন্তু এবছর এক লক্ষ পিস চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এবং সামগ্রিকভাবে চট্টগ্রামে এবার 3.5 লক্ষ পিস চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে আড়তদার সমিতি। এবং তারা যেটি বলছেন যে কাঁচা চামড়া মৌসুমি ব্যবসায়ীদের কাছ থেকে তারা 300 থেকে সর্বোচ্চ 700 টাকা পর্যন্ত দরে কিনছেন এবং 300 টাকার যে চামড়াটি কিনছেন সেগুলো ছোট চামড়া, 700 টাকার যে চামড়াগুলো কিনছেন সেগুলো বড় গরুর চামড়া। এবং তারা বলছেন যে একটি চামড়া 300 টাকায় সংগ্রহ করলেও সেখানে তাদের চামড়াতে লবণ, শ্রমিক খরচ, পরিবহন ভাড়া বাবদ সব কিছু মিলিয়ে তাদের আসলে খরচ পড়ে যায় 700 থেকে 800 টাকা পর্যন্ত। এবং সরকার নির্ধারিত মূল্যের যে বিষয়টি মৌসুমি ব্যবসায়ীরা বলছেন যে তারা দাম পাচ্ছেন না সরকার নির্ধারিত, এটি আসলে বিষয়টা এরকম যে সরকার কিন্তু লবণযুক্ত চামড়ার দাম নির্ধারণ করে দেয়, কাঁচা চামড়ার দাম নির্ধারণ করে না। মৌসুমি ব্যবসায়ীরা যে চামড়াটি বেচাকেনা করেন সেটি কিন্তু কাঁচা চামড়া। মৌসুমি যে লবণযুক্ত যে চামড়াটি সেটির দাম সরকার ঢাকার বাইরে নির্ধারণ করে দিয়েছে সর্বনিম্ন 1000 টাকা। এবং যারা আড়তদাররা রয়েছেন তারা বলছেন সেই দরকে সামনে রেখেই তারা চামড়া বেচাকেনা করছেন। তবে আড়তদারদের একটি দাবি হলো সরকার নির্ধারিত দামে যখন বিক্রি করবেন, সামনে ট্যানার মালিকরা যখন এই দামে চামড়া কিনছেন কিনা সেই বিষয়টি যাতে বাণিজ্য মন্ত্রণালয় থেকে মনিটরিং করা হয় সেই দাবিটা তারা জানাচ্ছেন। মুক্তি, ধন্যবাদ শোয়েব আপনাকে। হারুন, আমরা তো চট্টগ্রামের খবরাখবর জানছিলাম, ময়মনসিংহের গুদামে মৌসুমী ব্যবসায়ীরা কত টাকা দরে চামড়া বিক্রি করছেন এবং এই যে কম দামের কারণ হিসেবে তারা আসলে কি বলছেন? ময়মনসিংহের চামড়া গুদাম এলাকাতে আমরা আছি। এই এলাকাতে কিন্তু বিভিন্ন এলাকা থেকে, ময়মনসিংহ নগরীর বিভিন্ন এলাকা থেকে যারা মৌসুমি চামড়া ব্যবসায়ী আছেন, যারা ঈদের মৌসুমেই শুধু চামড়া কিনে থাকেন, তারা কিন্তু চামড়া কিনে এখানে পিকআপ, ট্রাক, অটোরিকশা, রিকশায় করে, ভ্যানে করে কিন্তু এখানে নিয়ে আসছেন এবং এখানে যারা আড়তদার আছেন তারা কিন্তু সেই চামড়াগুলো কিনছেন। এবং আমরা যদি এখানে একটু দামের কথা বলি, সেটি হচ্ছে যে যারা মৌসুমি ব্যবসায়ী আছেন তারা যে বিষয়টি বলছেন যে তারা যে দামে চামড়া কিনেছেন এখানে বিক্রি করার জন্য তারা আসলে সেই দামটি পাচ্ছেন না, যার কারণে তারা অনেক সময় লোকসানের মধ্যে পড়ছেন। এবং এইখানে যারা আড়তদার রয়েছেন তারা যে বিষয়টি বলছেন যে সমস্ত মৌসুমি ব্যবসায়ী বাজারের দর না জেনে, সরকার নির্ধারিত যে রেট আছে সেগুলো না জেনে যারা চামড়া কিনেছেন তারা লোকসানের মধ্যে পড়েছেন এবং যারা মোটামুটি জেনে বুঝে চামড়া কিনছেন তারা কিন্তু লোকসানে পড়ছেন না। এখানে যারা মৌসুমি ব্যবসায়ী আছে, যারা এখানে চামড়া বিক্রি করতে নিয়ে আসছেন তাদের সাথে আমি কথা বলেছি, তারা যে বিষয়টি বলছেন যে তারা গরুর আকার, আকৃতি এবং চামড়ার আকার বিবেচনায় নিয়ে কিন্তু তারা বিভিন্ন দামে কিনেছেন। সেটি 400 থেকে শুরু করে 500, 550, 600 টাকা পর্যন্ত বা কোনো কোনো ক্ষেত্রে 700 টাকা পর্যন্ত কিন্তু চামড়া মৌসুমি ব্যবসায়ীরা কিনেছেন। তো এইখানের যে বাজার, এইখানের যারা আড়তদাররা বলছেন যে এখানে যে চামড়াগুলো আসছে তারা সর্বোচ্চ যে বড় চামড়াগুলো আছে সেগুলো তারা 800 টাকা প্রতি পিস করে কিনছেন এবং আকার ভেদে এটি 750, 700 এবং সর্বনিম্ন 500 টাকা পর্যন্ত এখানে
চামড়া কেনা হচ্ছে বলে এখানে যারা আড়তদার আছেন তারা জানিয়েছেন। তো এই ময়মনসিংহের চামড়া গুদাম ছাড়াও কিন্তু ময়মনসিংহ নগরীর শম্ভুগঞ্জ এলাকাতেও আরেকটি চামড়ার আড়ত রয়েছে, সেখানেও যারা আড়তদার আছেন তারা চামড়া কিনেছেন। আমরা তাদের সাথেও কথা বলেছি, তারা যেটি বলছেন যে সেখানেও 750 থেকে 800 টাকা পর্যন্ত প্রতি পিস চামড়া কেনা হচ্ছে, বড় আকারের যেগুলো, এবং ছোট এবং মাঝারি আকারেরগুলো 500 থেকে 600 টাকা প্রতি পিস কিন্তু কেনা হচ্ছে। এবং এখন আমরা যে চামড়া গুদাম এলাকায় যে এলাকাটিতে আছে এখানে কিন্তু চামড়া কেনাও যেমন হচ্ছে, পাশাপাশি চামড়া প্রক্রিয়াজাতকরণের কাজও কিন্তু এখানে চলছে। আমরা দেখছি প্রচুর মানুষজন কিন্তু এখানে আসছেন, যারা এখানে এই চামড়া প্রক্রিয়াজাত করার কাজ করছেন, অর্থাৎ চামড়ার মধ্যে লেগে থাকা যে মাংস সেগুলো তারা কিন্তু ছাড়ানোর কাজ করছেন, এবং এটি ছাড়ানো শেষ হলেই কিছুক্ষণ পরেই কিন্তু এই লবণজাত করা হবে, আবার লবণ দিয়ে চামড়াগুলোকে সংরক্ষণ করা হবে, এবং পরবর্তীতে যখন ট্যানারি মালিকরা কিনতে আসবেন তখন কিন্তু তাদের কাছে তারা এগুলো বিক্রি করবেন। তো এখানে যারা মৌসুমী ব্যবসায়ী আছেন বা আড়তদার আছেন তারা যেটি বলছেন যে গতবার গরুর চামড়ার যে দাম ছিল তার চেয়ে এবার বাজার কিছুটা ভালো এবং কিছু বেশি দামে কিন্তু বিক্রি হচ্ছে, যার কারণে মৌসুমী ব্যবসায়ী যারা আছেন তারাও কিন্তু খুব বেশি লোকসান হচ্ছে না। আর যারা আড়তদার আছেন তারা যেটি বলছেন যে তারা যে চামড়াগুলো সংরক্ষণ করবেন তারা যদি সেই ট্যানারি থেকে উপযুক্ত দাম পান তাহলে তারাও লাভবান হবেন। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে চামড়ার বেচাকেনার সর্বশেষ। হারুন, আপনাকে ধন্যবাদ। বাবু, আপনার কাছে জানতে চাই যে বগুড়াতে আসলে আকার ভিত্তিতে কত টাকা দরে পশুর কাঁচা চামড়া বিক্রি হচ্ছে? আপনাকে ধন্যবাদ। আপনি নিশ্চয়ই জানেন যে আজ পবিত্র ঈদুল আজহায় সকাল থেকেই সারা দেশের মতো বগুড়াতেও বিভিন্ন এলাকায়, গ্রামে শহরে বিভিন্ন এলাকায় অসংখ্য পশু কোরবানি দেওয়া হয়েছে। এখন পশু কোরবানির সকল প্রক্রিয়া শেষ করে বিভিন্ন যানবাহনে করে যে কোরবানির চামড়াগুলো আছে সেই চামড়াগুলোর গন্তব্য বগুড়া শহরের এই চামড়াপট্টিতে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে ছোট বড় বিভিন্ন যানবাহন ভরে চামড়া নিয়ে মৌসুমী ব্যবসায়ীরা এই চামড়াপট্টিতে আসছেন এবং এখানে দরদাম করে তারা আসলে চামড়া বেচাকেনা করছেন। আপনাকে বলে রাখি যে আমরা বগুড়া চামড়া ব্যবসায়ী সমিতির একজন কর্মকর্তার সাথে কথা বলেছিলাম। তিনি যেটি বলেছেন যে আজ শুধু বকরির চামড়া বাদে শুধুমাত্র গরুর চামড়া কেনাবেচা হবে অন্তত 60 থেকে 70 হাজার পিস। আর টাকার অঙ্কে তিনি বলেছেন যে কমপক্ষে 10 কোটি টাকার লেনদেন হবে আজকে এই কোরবানির পশুর চামড়া বেচাকেনা থেকে। আর দামের কথা যেটি আপনি বলছিলেন যে যদিও আমরা বলছি যে সরকারের পক্ষ থেকে 1000 টাকা সর্বনিম্ন গরুর চামড়ার দাম নির্ধারণ করা হয়েছে, এখানে যে ফাঁক ফোকরের যে জায়গাটি সেটি হচ্ছে যে গাভীর চামড়ার জন্য আলাদা করে কোনো দাম নির্ধারণ করা হয়নি, ষাঁড়ের চামড়ার জন্য আলাদা করে কোনো দাম নির্ধারণ করা হয়নি। তো এই সুযোগে যেটি হচ্ছে যে গাভীর চামড়ার ক্ষেত্রে আমরা যেটা দেখছি যে গাভীর চামড়ার দাম কিন্তু একেবারেই পড়ে গেছে বলতে গেলে। আপনার 150, 200, 300, 350, 400 টাকার উপরে কিন্তু গাভীর চামড়া নিচ্ছেন না এখানে যারা পেশাদার চামড়া ব্যবসায়ী আছে তারা। আর তার ষাঁড়ের যে চামড়া সেটি হচ্ছে সর্বোচ্চ মানের যে চামড়া সেটি বিক্রি হচ্ছে 600, 700, 800, সর্বোচ্চ 900 এবং খুব বড় জোর 1000 টাকা কোনোভাবেই কিন্তু অতিক্রম করছে না। তো এর কেন আসলে চামড়ার দাম কম, এর উত্তরে ব্যবসায়ীরা, পেশাদার ব্যবসায়ীরা যেটি বলছেন যে আসলে আপনার তাদের পুঁজির ঘাটতি আছে, পুঁজি আটকে আছে ট্যানারি মালিকদের কাছে, যেটি বরাবরই বলা হয়ে থাকে। প্রতি ঈদেই আমরা এখানকার ব্যবসায়ীদের কাছে শুনি যে এবারও তাদের 32 কোটি টাকা ট্যানারি মালিকদের কাছে আটকে আছে, সেই টাকা পরিশোধ করা হয়নি। অন্যদিকে প্রত্যেকটা চামড়ায় লবণ এবং শ্রমিক বাবদ আরও 400 টাকা করে বিনিয়োগ করতে হবে। এবং তারা বলছেন আরেকটি কথা যে লবণযুক্ত চামড়ার দাম নির্ধারণ করেছে সরকার, কিন্তু কাঁচা চামড়ার দাম তো ওইভাবে নির্ধারণ করা হয়নি। এই বিষয়টিও কিন্তু আসলে তারা বলছেন। আর মৌসুমী ব্যবসায়ীরা যেটি বলছেন যে মৌসুমী ব্যবসায়ীদের যেটি দাবি যে তারা বলছেন তারা যে দামে চামড়া কিনেছেন তাদের পরিশ্রম যোগ করলে লোকসান হবে, আর পরিশ্রম বাদ দিলে তারা আসল টাকাটা তুলতে পারছেন। এই ছিল এখন পর্যন্ত আমার কাছে বগুড়ার চামড়াপট্টিতে কাঁচা চামড়া বেচা কেনার সবশেষ খবর। বাবু, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। কাঁচা চামড়া সংগ্রহের